ডিস্টারবেন্স গুলো বললাম, যেহেতু রবির বছর প্রচন্ড সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্মান সব রাশির ক্ষেত্রে না না না, যাদের শনিটা যাদের শনির সাড়ে সাথী চলছে, যাদের শনির ধাইয়া চলছে, একদম তাদের সম্মানহানির একটা সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে প্রথম 6 মাস, কিন্তু মানে একদম 2026 পড়ার প্রথম 6 মাস একটা সম্মানহানির সম্ভাবনা। তারপরে আইনি জটিলতা হঠাৎ করে অ্যারাইজ করা, ঠিক আছে, মানে কোনো শুকনো ঝামেলা, কোনো ঝামেলাই নেই কিন্তু আইনি জটিলতা চলে এলো, বা পলিটিক্যাল কোনো ইস্যুতে তুমি ফেসে যাবা, এই ধরনের কোনো সম্ভাবনা। এমনিতেই 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা ভোট রয়েছে, সুতরাং যারা শনির সাথে এই ধরনের ডিস্টারবেন্স বহন করছেন বর্তমান সময়, তারা একটু সতর্ক হয়ে যাবেন এই সমস্ত দিক থেকে। আবার আমি বললাম যে পিতা পুত্র, মানে আমি তো আপনার পিতার কথা বললাম, কিন্তু আপনি যদি একজন সন্তানের পিতা হন এবং যে সন্তান একদম এখন ধরো অ্যাডাল্ট স্টেজে রয়েছে, যেমন ধরো 16, 17, 18, 19, 20 এই যে বয়সটা, যেটাকে আমরা বলি যে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত বয়সটা, এই সময়টাতে আপনার সন্তানের সাথে আপনার কিন্তু মনোমালিন্য হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। আপনার কথা শুনবে না, আপনি চাইছেন আপনার সন্তানকে একটা ট্র্যাক নিয়ে বা একটা সাবজেক্ট নিয়ে এগোবার জন্য আপনি চাইছেন, বাট আপনার সন্তান দেখা যাচ্ছে একেবারে আপনার বিপরীতে গিয়ে ঘুরে দাঁড়াচ্ছে, যে না আমি ওদিকে যাবই না। এই ধরনের ডিস্টারবেন্সগুলো থাকবে। সুতরাং কি করতে হবে প্রচণ্ড মাথাটা ঠান্ডা রাখতে হবে, কারণ মাথা ঠান্ডা, শনি সবসময়, শনি রাহু এদের খেলাটা কি জানেন তো, এরা তো পাপ কারক গ্রহের মধ্যে পড়ে, মঙ্গল, শনি, রাহু, কেতু। এগুলো কি করে, এগুলো প্রথমে আপনাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে, আপনার ধৈর্যের পরীক্ষা নেবে যে আপনি কতটা ধৈর্যবান। সেই ধৈর্য যদি হারিয়ে যায় তখনই সম্পর্কের মধ্যে ছেদ পড়বে, এবং শনির সাড়ে সাথী ধাইয়ার মধ্যে যদি কোনো সুসম্পর্কের মধ্যে ছেদ পড়ে, সে সম্পর্ক আর জোড়া লাগতে দেয় না। সেটা আপনার বাবা মা হলেও কিন্তু অনেক সময় মানে চিটটা থেকেই যায়, লিঙ্গার করছে পুরো একদম।